ইতালির মনোরম পরিবেশে মাত্র ১০ বছর কাটিয়েই যদি হাতে আসে কোটি টাকা, তাহলে কেমন হয়? যেখানে বাড়ির দরজা খুললেই দেখা মিলবে স্কি রিসোর্ট, আঙুরের ক্ষেত কিংবা থার্মাল স্প্রিং। শুনতে রূপকথার মতো মনে হলেও এমনই দৃশ্যের দেখা পাওয়া যাবে ইতালির ট্রেন্টিনো প্রদেশে। ইউরোপের এই দেশটিতে এমন এক অবিশ্বাস্য সুযোগ অপেক্ষা করছে বিদেশপ্রেমীদের জন্য। তবে এর পেছনে রয়েছে অন্য একটি গল্প। ইতালির কিছু অঞ্চলে জনসংখ্যা কমে যাওয়ার কারণে প্রায় জনশূন্য হয়ে পড়েছে অঞ্চলগুলো। তাই এই অঞ্চলগুলোতে জীবন ফিরিয়ে আনতে ইতালির সরকার নিয়েছে এক অভিনব উদ্যোগ। এই সুযোগের অধীনে চাইলেই নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে আপনিও হতে পারেন কোটি টাকার মালিক। চলুন জেনে নেওয়া যাক এই অবিশ্বাস্য সুযোগের পেছনের বিস্তারিত তথ্য। ইতালির উত্তর অঞ্চলটি ট্রেন্টিনো নামে পরিচিত, তবে আনুষ্ঠানিকভাবে এটি ট্রেন্টো প্রদেশ, যা কিনা আবার স্বায়ত্তশাসিত। ডলোমাইট আল্পস পর্বতমালা লাগোয়া ট্রেন্টিনোতে রয়েছে অগণিত পরিত্যক্ত বাড়ি। এসব বাড়িতে গিয়ে বসবাস শুরু করলেই পাওয়া যাবে ১ লাখ ইউরো, যা বাংলাদেশি টাকায় ১,৩১,০০,০০০ টাকা, এবং এই সুযোগ পাবেন বিদেশিরাও। জানা গেছে, ট্রেন্টিনো প্রদেশে গিয়ে বসবাস শুরু করলে পরিত্যক্ত বাড়ি সংস্কারের জন্য অনুদান সহ পাওয়া যাবে ৮৮,০০০ ইউরো, আর বাড়ি কেনার জন্য দেয়া হবে ২০,০০০ ইউরো। ইতালির নাগরিক কিংবা বিদেশিরা এজন্য আবেদন করতে পারবেন। তবে এর মধ্যেও একটা কিন্তু রয়েছে। যে ব্যক্তি এই প্রদেশে গিয়ে থাকার জন্য চুক্তিতে স্বাক্ষর করবেন, তাকে সেখানে ১০ বছর থাকতে হবে, তা না হলে অনুদানের অর্থ ফেরত দিতে হবে। ট্রেন্টিনো প্রদেশের ৩৩টি শহর এ পরিকল্পনার অংশ হবে। খুব শীঘ্রই এর অনুমোদন দেবে দেশটির সরকার। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা নেয়া শহরগুলোতে জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এমনকি পরিত্যক্ত বাড়ি থেকে সেখানে জনসংখ্যা অনেক কম। ইতালির গ্রাম এলাকাগুলোতে ক্রমাগত হারে জনসংখ্যা কমছে। এছাড়া কাজের উদ্দেশ্যে গ্রাম ছাড়ছেন যুবক যুবতীরা। গ্রাম্য এলাকাগুলোতে জনসংখ্যা বাড়াতে তাই এই ভিন্ন কৌশল নিয়েছে ইতালি সরকার। ২০২৪ সালের বাজেটে কম জনসংখ্যার এলাকাগুলোর জন্য ৩ কোটি ইউরোর একটি তহবিল করা হয়েছে। যেসব মিউনিসিপ্যালিটি এলাকায় জনসংখ্যা ৫,০০০-এর কম, সেগুলোতে জনসংখ্যা বাড়াতে তহবিল থেকে অনুদান দেয়া হবে। ট্রেন্টোর প্রেসিডেন্ট মাউরিজিও ফুগাতি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হল সম্প্রদায়গুলোকে পুনরুজ্জীবিত করা এবং আঞ্চলিক সংহতি প্রচার করা। সুমনা মোস্তফা, প্রবাস খবর।